তো ফাইনালি আজকে আমাদের কলেজে এবং প্রাইভেটে বিদায় অনুষ্ঠান। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওগুলো হচ্ছে কুষ্টিয়াতে আমার বড় অপারেশনের আগে। গলা ব্যথার জন্য আমি ব্লগগুলো একদমই এডিট করতে পারিনি, এজন্য ছাড়তেও পারিনি। তো এখন ছাড়তেছি। এখন ভোরবেলা সুন্দর করে রেডি হয়ে গেছি আমি, কারণ আজকে আমাদের ইংরেজি স্যারের কাছে বিদায়। আর আজকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই বলবা। যদিও ব্যান্ডেজ করে একটুখানি অদ্ভুত লাগতেছে, বাট কিছুই করার নেই, না হলে ইনফেকশন হয়ে যাবে। আমি অসুস্থ, এজন্য আমার বান্ধবী আমাকে এত বড় একটা ফ্রুটিকা কিনে দিছে, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। তো এই মাত্র আমরা ইংলিশ স্যারের কাছ থেকে বিদায় নিলাম। শুধু তাই না, আজকে আমাদের কলেজেও বিদায় অনুষ্ঠান, তবে সেটা শুরু হবে 11টার সময়। তাই আর কি এখন যাচ্ছি বাসায়, দুই বান্ধবী একদম ভ্যানের পেছনে বসে। বাসায় গিয়ে রেস্ট করব, ব্রেকফাস্ট করব, তারপরে এক গাদা ওষুধও খেতে হবে আমাকে। যে মানুষ আগে আমি সামান্য জ্বর আসলেও ওষুধ খেতাম না, তাকে এখন দিনে 7 আর 8 রকমের ওষুধ খেতে হয়। বাড়িতে আসতেই দেখি বিল্লু বাবু মাত্রই ঘুম থেকে উঠছে। তাই আর কি ওকে আমার কাছেই রাখতেছি। বাইরে এখন অনেক পরিমাণে রোদ। সে আবার সকালে ঘুম থেকে উঠলে বের হয়ে যায় আর বাড়িতে আসেই না সারাদিন। এই তো এখন আমি ব্রেকফাস্ট করতেছি স্যুপ। এটা হচ্ছে আমার 3 বেলার খাবার, কারণ আমি কিছু খেতেই পারতেছি না, আমার গলায় এত পরিমাণে ব্যথা। যাই হোক, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা এই দুই বান্ধবী আমাদের কলেজে বিদায় অনুষ্ঠান, সেখানেই যাচ্ছি। 11টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা, আর আমরা যাচ্ছি 11:15টার সময়। কি আর করব, ওষুধ খেলে শুধুই ঘুম আসে, তাই আর কি ঘুমিয়ে পড়ছিলাম আমি একটু। কলেজে আসতেই দেখি অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের সবার হাতে জিলাপি দিচ্ছে, যদিও আমি নিইনি, কারণ আমার মিষ্টি খাওয়া নিষেধ। আমার বান্ধবীরা নিছে, তাই আর কি ওদেরটাই ভিডিও করতেছি আমি। এখন তো মনে পড়ে যাচ্ছে সেই প্রথম দিনের কথা, যখন প্রথম দিন কলেজে আসছিলাম। তখন কোনো ক্লাসরুমই চিনতাম না, আর দেখো আজকে আমাদের বিদায় হয়ে যাচ্ছে। 2টা বছর কিভাবে চলে গেল সেটা নিজেও বুঝতে পারলাম না। এখান থেকে একবার বিদায় হয়ে গেলে আমার মনে হয় আর কখনোই আসা হবে না। আমরা কিছু ভিডিও এবং ছবি তুলে রাখলাম, এগুলা স্মৃতি হিসেবে রাখবো। কখনো যদি মিস করি আমার কলেজ লাইফ, তখন দেখবো এই ব্লগগুলো আমি নিজেই বসে বসে। গরমে আমাদের অবস্থা পুরাই খারাপ, আর গরম লাগলে আমার গলার এই কাটা জায়গাটাও অনেক পরিমাণে জ্বলে যায়। তারপরে আর কি আমরা সবগুলো বান্ধবী এখানেই ছিলাম, গল্প করতেছিলাম। এরই মধ্যে আম্মুর কল আসলো। আম্মু বলল আমাকে নাকি এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। কি আর করব, বিদায় অনুষ্ঠানে এসেও শান্তি নেই, এখানেও বারবার হাসপাতালে যেতে হচ্ছে। আজকের দিনে আমাদেরকে ডাক্তার বলছে যে কুষ্টিয়ায় গিয়ে অপারেশন করতে হবে। কলেজটাকে বারবার ঘুরে দেখতেছি আমি। প্রথম দিন যখন কলেজে আসছিলাম আমি, তখন আমি এই ক্লাসরুমেই প্রথম ক্লাস করছিলাম। কলেজ লাইফের প্রথম দিনগুলো আমার বেশ ভালোই গেছে। আমরা সবগুলো বান্ধবী অনেক মজা করছি। ভাবা যায় এই ক্লাসরুম আগে আমাদের ছিল, এখন আমাদের আর নাই। কলেজের বেঞ্চে তো আমাদের নাম লেখাই থাকবে সব সময়। আমার তো বেশ ভালোই লাগে, আমি প্রাইভেট থেকে শুরু করে কলেজের সব বেঞ্চে নিজের নাম লিখে রাখি। যাই হোক, আজকে তো কলেজকে একদম মন ভরে দেখে নিলাম। পরবর্তীতে কবে আসবো আমি নিজেও জানি না। তারপরে আম্মুর সঙ্গে চলে গেলাম আমি এখন হাসপাতালে ডাক্তার দেখাতে, আর যে ছোট্ট অপারেশন হয়েছিল তার ড্রেসিং করতে। যখন আমি সুস্থ ছিলাম তখন আমি আসলেই বুঝিনি যে হাসপাতালের ভেতরে আসলে কেমন লাগে। এখন তো হাসপাতালের নাম শুনলে আমার ভয় লাগে যে না, এখন আবার কি কাটাকুটি করবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।